ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের এই পবিত্র
পবিত্র মিরাজের দিনে, পবিত্র এই জুমার দিন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র দিনে জান্নাতের এই বাগান, ঐতিহ্যবাহী সাভারের ইলা মসজিদে আসা, বসা, কথা বলার এবং শোনার জন্য যে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মহান মাবুদের কাছে শুকর আদায় করছি। সকলেই করছি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর শুকর আদায় করলাম এই জন্য যে আল্লাহ পাক তিনি দয়া করেছেন বিধায় আমরা আসতে পেরেছি। অনেকেই আছে পরিবার ছেড়ে আসতে চায় না, পরিবারের সাথে এত সম্পর্ক আর মহব্বত, সারা সপ্তাহে অফিস করেন, জুমার দিন একটু পরিবারকে সময় দেন। এজন্য অনেকেই দেখা গেল জুমার দিনে আসেন, হয়তো অনেকে দেরি করে আসেন, আবার অনেকে চিন্তা করে একটু বিশ্রামের দিন, ঘুমটা একটু বেশি, যাক যেহেতু এই সপ্তাহে যাইতে পারি নাই, আগামী সপ্তাহে যাব। মূলত আল্লাহ পাক যাকে হেদায়েত দেন, আল্লাহ পাক তার মসজিদের জন্য যাকে মেহমান হিসেবে কবুল করে, সেই মাত্র ব্যক্তি এই মসজিদের মেহমান হতে পারে, মুসল্লি হতে পারে, নামাজ আদায় করে বরকত দিতে পারে। আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ যেন আমাদের সেই বরকতের মধ্যে শামিল করে দেন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি, সেটা হলো আল কাবায়ের, কবিরা গুনাহ। কারণ কোন মানুষ যখন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক সগীরা গুনাহগুলো এমনি মাফ করে দিবেন। কাজেই কবিরা গুনাহগুলো কি কি, আমরা এগুলো প্রত্যেক সপ্তাহে একটা করে জানার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমরা আলোচনা করেছি ইতিপূর্বে শিরক, আল্লাহর কাছে মারাত্মক হলো শিরক। আল্লাহ যেন আমাদের সবাইকে শিরক থেকে দূরে থাকার তৌফিক দিন, বলি আমিন। বিশেষ করে আমার মা বোনেরা, পর্দার আড়ালের মুতাহহারা তয়্যিবা আল্লাহওয়ালা মা খাদিজা, আয়েশা, ফাতেমার মতো আমার মা এবং বোনেরা, আল্লাহ যেন আমার মা বোনদেরকে সমস্ত প্রকার শিরক থেকে দূরে রেখে আল্লাহ যেন তাদের ঈমানটাকে মজবুত করে দেন, বলি আমিন। আমরা আলোচনা করেছিলাম হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া মারাত্মক গুনাহ, কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটা খারাপ গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। বরং যেই সন্তানটা মা বাবার বাধ্য হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দেন, সুবহানাল্লাহ। একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, আপনার পাশে থাকতে চাই, আপনার নৈকট্য লাভ করতে চাই, আপনার খেদমত করতে চাই, আর আপনার সাথে আমি একত্রে যুদ্ধ করে মর্যাদা লাভ করতে চাই, যুদ্ধের যে সওয়াবটা আমি তা লাভ করতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমার কি মা আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে। বলে, তাহলে মায়ের কাছে যাও, তার খেদমত করো, আল্লাহ পাক তোমাকে যুদ্ধে যাওয়ার সওয়াব দিয়ে দিবেন। লোকটার মন মতো হলো না, আবার ঘুরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাকে যুদ্ধে নেন, আমি যুদ্ধে যাব, আপনার পাশে পাশে থাকবো, এতে যে অনেক সওয়াব হবে, আমি আল্লাহ
যে মহব্বতের পাত্র হব, আমাকে একটু যুদ্ধে নিয়ে যান। রাসূলুল্লাহ বললেন, তোমার কি মা আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ মা আছে। বলে, যাও মায়ের কাছে যাও, মায়ের সেবা করো, তাহলে তুমি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবে। লোকটা আবার কয়েকদিন পর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার সাথে একটু যুদ্ধে নেওয়া যায়, আমি আপনার সাথে যুদ্ধে যাব, তরবারি হাতে নেব, কাফেররা এসে যদি আমাকে আঘাত করে আমি প্রতিবাদ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সাথে থেকে থেকে আমি যুদ্ধের ময়দানে জিহাদ করতে চাই, জিহাদ করে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তোমার কি মা আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের কাছে যাও, তার খেদমত করো, মায়ের পা ধরে তার মহব্বত আর ভালোবাসা, তার খেদমতের সর্বোচ্চ চেষ্টা করো, তোমার মায়ের পায়ের তলেই জান্নাত রয়েছে। যদি উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। আমার বোনেরা যারা আছে, আমি জানি আমার অনেক বোনেরা মায়েরা প্রত্যেকদিন জুমা আসলেই তারা মসজিদে আসতে পারেন না, জানালা খুলে থাকে যে হুজুর কি আলোচনা করে একটু শুনবো। আমার মা বোনদেরকে বলতে চাই, মা, আমার বোনেরা, খবরদার বোনেরা, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মা হলো সম্মানের মর্যাদা, যত মর্যাদা দিবেন ততই আল্লাহ ভাগ্য খুলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের মা বাবার প্রতি সম্মান, মর্যাদা, ভালোবাসা আরো বৃদ্ধি করে দিন, বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিন জনের আযাব সবচেয়ে বেশি হবে। কয়জন? তিনজন। ইয়াউমাল কিয়ামah ওয়া আশাদ্দুন নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাতি সালাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিন জনের আযাব সবচেয়ে বেশি হবে। এর মধ্যে হলো আল মুশরিক, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, তার আযাব বেশি হবে। ওয়াজানি, যে ব্যক্তি জিনা করে, নাউযুবিল্লাহ, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় যত জিনা হয়ে গেছে সব মাফ করে দাও, আমিন। আর একটু জোরে বলেন না, আমিন। রাসূলুল্লাহ বলেছেন, ওয়ালা কুল ওয়ালিদাইন, পিতামাতা অবাধ্য যারা হয়, কিয়ামতের দিন সবচেয়ে ভয়াবহ আযাব হবে। আল্লাহ আমাদের এই তিনটা থেকে হেফাজত করুন, বলে আমিন। আমার ভাইরা, আমি আজকে আলোচনা করতে চাই, যেহেতু আজকের সমাজ, আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো অনেকে মা বাবার খেদমত করে ঠিকই, কিন্তু মা বাবা ছাড়াও কিছু আত্মীয় স্বজন আছে না? নাই? আছে না? আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে এই আত্মীয় স্বজনের ব্যাপারে অনেক সুন্দর কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য অনেক হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমার আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন। নাউযুবিল্লাহ। কাজে আজকে আমরা আলোচনা করব আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে তার ভয়াবহ পরিণতি কি। এক নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আত্মীয়তার সম্পর্ক, এটা বন্ধনটাকে মজবুত রাখা, সুসম্পর্ক রাখা, এটা ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন, অনেক বড় সূরা, সূরাতুন নিসা, সূরাতুল মাদানিয়া।
এই সূরাতুন নিসার ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম যে আয়াতটি নাযিল করেছেন সেটা হলো এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য। বল সুবহানাল্লাহ। সূরাতুন নিসা আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا سبحان الله সবাই বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা নারী আর পুরুষ ওয়াত্তাকু রাব্বাকুম তোমরা ওই আল্লাহকে ভয় করো ওই আল্লাহর ব্যাপারে তোমরা ভয় করবে আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা এক ব্যক্তি থেকে একটি নাফস থেকে ওয়া খালাকা মিনহা আর তার থেকে সৃষ্টি করেছেন জাওজাহা তোমাদের স্ত্রীদেরকে ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্ত্রী বানালেন আল্লাহ পাক এরপরে আদম হাওয়ার মাধ্যমে অনেক নারী আর পুরুষ বানায়া সম্পর্ক বানায় দিলেন। যখন সুবহানাল্লাহ ও আমার ভাই আত্মীয়তার সম্পর্ক যেন আত্মার সম্পর্ক আত্মা থেকে আত্মীয়তার সম্পর্ক হয়। যদি কারো আত্মা না থাকে তার যেমন ওই শরীরটার কোনো দাম নাই আর আত্মীয়তার সম্পর্ক না থাকলেও ওই সমাজে ওই মানুষের কোনো দাম নাই। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ আর তোমরা আল্লাহকে ভয় করবা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহিমের ভিতরে সৃষ্টি করেছেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাকিবা আল্লাহর সম্পর্ক মজবুত করে দেওয়া এটা সম্পূর্ণটাই আল্লাহর নিয়ামত। যখন সুবহানাল্লাহ এই নিয়ামত কে দিয়েছে? আমার ভাইটা একটু চোখটা বন্ধ করেন, চিন্তা করেন যে আত্মীয়তার সম্পর্ক যদি না থাকতো আজকে মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব কত সম্পর্ক আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা মুহাম্মদ আল্লাহ পাক সূরা মুহাম্মদ এই সূরা মুহাম্মদের 22 এবং 23 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলেন একটু খেয়াল করেন আমার ভাইরা। আজকে আত্মীয়তার সম্পর্ক মানুষ কেন ছিন্ন করে? আমার আল্লাহ পাক বলেছেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ যদি তোমরা ক্ষমতার অধিষ্ঠিত হও, তোমাদের যখন ক্ষমতা হয়ে যায়, গ্রামে ছিল মায়ের কোলে ছিলেন, শক্তি ছিল না, তোমাদের কোনো শক্তি ছিল না, গায়ে বল ছিল না, তোমরা সাধারণ যতদিন পর্যন্ত সাধারণ মানুষ ছিলে ততদিন একরকম ছিলে। আজকে যখন তোমার শক্তি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাওয়াল্লাইতুম যখন তোমার শক্তি হয়ে যায় তখন তুমি কি করো? আনতুফসিদু ফিল্লাহ তখন তুমি জমিনে ফাসাদ সৃষ্টি করো। জমিনে ফাসাদ সৃষ্টি করবে। এবার আল্লাহ পাক বলেছেন শুধু
আরহামাকুম। তারা যখন একটু পয়সা হয়ে যায়, কিন্তু ক্ষমতা হয়ে যায়, যখন তারা একটু স্বাস্থ্য, নিজেদের মধ্যে বাড়ি হয়ে যায়, ঘর হয়ে যায়, যখন তারা একটু ফ্ল্যাট হয়ে যায় কিংবা জমি জমার মালিক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আরেকটা কাজ করে, তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। জোরে বল নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক বলেছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে তিনটা কদমের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহ। আল্লাহ পাক এদেরকে অভিশপ্ত দিয়েছেন, লানত দিয়েছেন। ফাসাম্মাহুম আ'মা। আল্লাহ পাক বলেছেন এই মানুষগুলো বধির, এই মানুষগুলো বোবা। আল্লাহ পাক শুধু দুনিয়ায় নাই, আখিরাতকে বুঝিয়েছেন এরা হলো বোবা। এবার আল্লাহ পাক বলেন আবসারাহুম, যারা সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এই মানুষগুলো হলো তাদের চোখ থাকার পরেও তারা দৃষ্টিহীন, এরা অন্ধ। জোরে বলুন নাউজুবিল্লাহ। চোখ থেকেও কোনো লাভ নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক এই মানুষগুলোকে ঠিক অন্ধ করে বানাবেন। আল্লাহ পাক তখন এই মানুষগুলো আল্লাহ পাককে প্রশ্ন করবে, আল্লাহ লিমা হাশারতানি আ'মা। ওগো আল্লাহ, আজকে কেন আমাকে তুমি অন্ধ করে বানালে? কারণটা কি? দুনিয়ায় তো আমি চোখে দেখতাম মালিক, দুনিয়া আমার চক্ষু ছিল, দুনিয়ায় আমি তো চোখে দেখতাম। লিমা হাশারতানি আ'মা, আজকে হাসরের ময়দানে, আজকে কিয়ামতে আমাকে কেন অন্ধ বানালাম? আল্লাহ পাক বলেছেন আমি তোমাকে দুনিয়ায় এত কিছু দিয়েছিলাম, তোমাকে আমার নিয়ামত দিয়েছিলাম, আমার নিদর্শন দিয়েছিলাম, আমার আয়াত দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, আত্মীয়তার সম্পর্ক বানায় দিয়েছিলাম। সেদিন তুমি চোখে দেখো না, অন্ধ ছিলে, দুনিয়ায় তুমি আমাকে ভুলে গিয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে সত্যিকার অর্থে তোমাকে ভুলে গিয়ে অন্ধ বানায় দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, এই জন্য বলি আত্মীয়তার সম্পর্ক অনেক বড় নিয়ামত। আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি ভুলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের তিনটি কথা আর একটা হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন, সূরা আল 25 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি। আল্লাহ পাক বলেন যারা আমার দেওয়া অঙ্গীকার করেছে, এই অঙ্গীকারকে যারা ভঙ্গ করেছে। আর আল্লাহ পাক বলেন ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি। আল্লাহ পাক যা আদেশ করেছেন সে আদেশকে ছিন্ন করেছে। এবার আল্লাহ পাক বলেন ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এরা জমিনে তারা বিপর্যয় সৃষ্টি করেছে, ফাসাদ করেছে। আল্লাহ পাক বলেছেন উলাইকা লাহুম লা'নাতু ওয়া লাহুম সুউদ্দার। আল্লাহ সূরা আল 25 নম্বর আয়াতে বলেন নিশ্চয় যারা সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহর আদেশকে যারা ভুলে যাবে, আর ওয়াদাকে যারা ভঙ্গ করবে, আল্লাহ পাক এই জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহর বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের লানত করেছেন দুনিয়ায়। শুধু লানত নয়, পরকালে তাদের আবাসস্থল হবে জাহান্নাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে দেয়া ওয়াদা ভঙ্গ করলে জাহান্নামে যেতে হবে, এর কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক রাখেন কি উপকার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক আয়াত নাযিল করলেন। এবার হাদিসের দিকে যান। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, এক নম্বর হলো আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিয়ে দিবেন। কল সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, শবে বরাত
এবার আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন সহিহ হাদিস জুবাইর ইবনে মুতঈম থেকে বর্ণনা করেছেন, নবীজি বললেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ। আমার ভাইরা, কাতিউ ছিন্নটা কেমন চিন্তা করেন। ওই যে একটা ঘুড়ি ঘোরাচ্ছে, এই ঘুড়িটা উঠতেছে উপরে, ঘুড়ি নিচে লাটাই। কেউ যখন ওই লাটাইটা সুতাটা কেটে দেয়, ওই ঘুড়ির সাথে লাটাইয়ের কোন সম্পর্ক থাকে? আরো জোরে বলে। আপনি আরেকটু টাকা কোরবানি দিচ্ছেন আমার ভাই, কিংবা একটা মুরগি জবাই করতেছেন, এই মুরগিটা যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করতেছেন, জবাই করার মানে হলো দুইটা পার্ট আলাদা হয়ে গেল। একটা মুরগি, সামান্য একটা মুরগি দুইটা ভাগ হয়ে যায়, জবাই হয়ে যায়। কাতিউ মানে হলো জবাই করে দেওয়া। বাবার সাথে মায়ের সম্পর্ক, কিংবা ছেলের সাথে পরিবারের সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া মানে হলো জবাই করে দেওয়া। যেরকম নাউজুবিল্লাহ। সমাজে কিন্তু মানুষ আছে যারা সম্পর্ক জোড়া দেওয়ার চাইতে সম্পর্ক নষ্ট করার জন্য বসে থাকে। লোক আছে না? ও আমার ভাইরা, দেখবেন যখন তালাক হয়ে যায়, যখন তালাকের জন্য মিটিং ডাক দেয়, গ্রামের বাদবর্ষা স্বামী স্ত্রী এতদিন ধরে ঝগড়া হলো, অনেকবার বসছি আর পারি না, এবার আপনি আগামী শুক্রবার আসবেন, আমাদের মধ্যে বসাবসি হবে। কেন বসাবসি হবে? এই কারণে স্বামী আর স্ত্রী তারা বসবে, এবার বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কারণে আমরা সবাই বসে যারা পাবে একটু মিটাই দিয়ে দেব। এরকম যদি কোন অনুষ্ঠান হয়, আজকে অনেক মাতবর এই জায়গায় আছেন, আল্লাহ রাস্তায় বলতেছি এই জায়গায় যাওয়া হারাম, এই জায়গায় সম্পর্ক ছিন্ন হবে, টাকা পয়সা লেনদেন হবে, এই জায়গায় যাওয়া যাবে না। আপনি কেন যাবেন? আপনি একটু চিন্তা করেন। আপনি এই জায়গায় এই জন্য যেতে পারেন, আরে দেখিনি আর একটু বা স্বামী স্ত্রীর ভিতরে একটু সম্পর্ক জোড়াই দেওয়া যায় কিনা। আর এই পৃথিবীতে কত সম্পর্ক আছে, বাচ্চা ছেলে বাচ্চা মেয়েরা হয়। কয়েকদিন আগে দেখলাম স্বামী আর স্ত্রীর ভিতরে ছাড়াছাড়ি হয়ে যায়, কিন্তু ছোট্ট বাচ্চা থাকে, তারা কাটা কবুতরের মতো লাফাইতে থাকে। হয় বাবাকে ভালোবাসে, মাকে, দুইজনকে বাচ্চা ভালোবাসে, কিন্তু দুইজন বিচ্ছিন্ন হয়ে যায়। মাও সুখে থাকে, বাবাও হয়তো সুখে থাকে, কিন্তু বাচ্চাগুলা অসহায় মতো জীবন। এই পৃথিবীর নিকৃষ্টতম হালাল হলো তালাক দেওয়া, সবচেয়ে নিকৃষ্ট হালাল। ভিক্ষা করাটা যেমন নিকৃষ্ট হালাল, এর চেয়ে তো মারাত্মক নিকৃষ্ট হালাল হলো তালাক দেওয়া। আল্লাহ যার স্বামী স্ত্রীর সন্তান আছে, আজীবন ঐক্যবদ্ধ একসাথে পরিবার পরিজন মিলে থাকার তৌফিক দাও। বলে আমিন। আর একটু জোরে কোন আমিন। হয়তো ভুল বোঝাবুঝি যা আছে আমিন বলার কারণে আল্লাহ হয়তো দূর করে দেবেন। বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য বলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রক্ষা করা, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক রক্ষা করা এটা ফরজ। আজকে ভাই নামাজ পড়তে আসে, একই মসজিদে দেখা যায় ভাই এই দরজা দিয়ে ঢোকে, আর এক ভাই ওই দরজা দিয়ে ঢোকে। হয়তো একটা সময় এই ভাইয়ের লাশ বের হয়ে যায়, কিন্তু ওই যে ভাই আছে, ওই ভাইটা ভাইয়ের জানাজাও যায় না, তারা একবার উকি বেঁকেও দেখে না। এমন আছে না? খবরদার আমার ভাইয়া, আল্লাহ নবী নিষেধ করেছেন, দুনিয়ায় কয়দিন থাকবো? আল্লাহ নবী বলেছেন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক কিছু দেওয়া লাগে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহ নবী বলেছেন, বাল্লিগু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, বুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম। যদি ভাইয়ের সাথে ভাইয়ের একটু দূরত্ব থাকে, কিংবা বাবা মা কারোর সাথে যদি একটু দূরত্ব থাকে, আল্লাহ
বিশ্বনবী বলেছেন আগে যত হলো সালাম দিয়া সম্পর্ক টিকায় রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবী আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। কত ছেলেরা আছে গ্রাম থেকে স্ত্রীকে নিয়ে আসে শহরে, চাকরি বাকরি যা করে সব স্বামী স্ত্রী মিলে খরচ করে, মা বাপকে কখনো টাকা পয়সা পাঠায়, মা বাপকে শুধু পাঠায় না, অনেক সময় মা বাবার নাম্বারটা ব্লক করে রাখে যাতে করে তারা ফোন দেয় ছেলে ডিস্টার্ব ফিল করে। সম্পর্ক নষ্ট হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। এই মা বাবা এত কষ্ট করে সন্তানের জন্য, যারা সম্পর্ক বিচ্ছিন্ন করবে আমার আল্লাহ নবী বলেন তারা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ কাতিমুন, একেবারে সহিহ হাদিস, যারা সম্পর্ক বিচ্ছিন্ন করবে, যদিও নামাজ পড়ে রোজা রাখে হজ দেয় যাকাত করে, তারপর জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। এবার একটু খেয়াল করেন আমার আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন তিন ব্যক্তির কথা। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না, তিন ব্যক্তি জান্নাতে যাবে না তওবা ছাড়া। এর মধ্যে এক নম্বর হলো মুদবিনুল খামরি, যে ব্যক্তি মদ্যপান অবস্থায় মারা যাবে, মদ পানে অভ্যস্ত, এই লোক জান্নাতে যাবে না। ওয়াকাতিউর রাহিম, আল্লাহ নবী বলেছেন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে মারা যায় জান্নাতে যাবে না। আর আল্লাহ নবী বলেন ওয়া মুসাদ্দিকু বিস-সিহরি, কেউ যদি জাদুতে বিশ্বাস করে, জাদু টোনা করে, আরে কেউ যদি একজন আরেকজনকে জাদু করে আর জাদু টোনায় যারা বিশ্বাস করবে, আমার আল্লাহ নবী বলেন এরা তওবা ছাড়া জান্নাতে যেতে পারবে। আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, আপনি মসজিদে আসেন, দান করেন, টাকা দেন, পয়সা দেন, অনেক খরচ করেন, নবীজি বলেছেন কোনো কাজ লাগবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন বিশ্বনবী বলেছেন ইন্না আমালা বানি আদম তুরাদু কুল্লু খামিসিন লাইলাতুল জুমআ, প্রত্যেক বৃহস্পতিবার জুমা রাতে আসরের পর থেকে আল্লাহর কাছে আমল উঠতে থাকে। প্রত্যেক বৃহস্পতিবার আসর থেকে জুমা রাত পর্যন্ত বান্দার আমল ওঠে। ফালা ইউকবালু আমালু কাতিউর রাহিম, কিন্তু যারা আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ নবী বলেছে ওই নারী আর পুরুষের আমল আল্লাহর কাছে ওঠে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে ওই আমলের কোনো দাম। আমার ভাইরা, বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, আল্লাহর কসম করে বলি বিপদে সে পড়বে, এতে কোনো সন্দেহ নাই। আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি নষ্ট করবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন মা মিন যামবিন আসদারু আন ইউজালাল্লাহু লিসাহিবিল উকুবা ফিদ দুনিয়া মা ইউআখার লাহু ফিল আখিরা মিনাল বাগি ওয়া কাতিয়াতির রাহিমা। আল্লাহ নবী বিশ্বরে বলেছেন দুইটা গুনাহ যারা করবে, কারো উপরে কেউ অত্যাচার করবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, দুনিয়ায় অবশ্যই আযাব হবে, দুনিয়ায় অবশ্যই বিপদে পড়বে, দুনিয়ার বিপদ তার থাকবে, আর আখিরাতে যিনি আযাব দিবেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। এবার একটা কঠিন হাদিস আল্লাহ নবী বিশ্বনবী বলেন কেউ যদি আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, তাহলে তার সাথে আমার আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকে না। এই রাহিম সব সৃষ্টি শেষ হয়ে গেল। ইন্নাল্লাহ তাআলা খালাকাল খালক, আল্লাহ সব সৃষ্টি করলেন, মানুষ বানালেন, জিন বানালেন, আল্লাহ পাক সব সৃষ্টি দিয়ে দিলেন, জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন, সব বানানোর পর মায়া মহব্বত বানালেন, সবর বানালেন, সব কিছু বানালেন, সব কিছু বানানোর
অভিযোগ নিয়ে দাঁড়ায়, আমি তো সম্পর্ক, এই সম্পর্কটা অনেকে ছিন্ন করবে, আপনি তাদের ব্যাপারে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ পাক বলেন, ওরহাম সম্পর্ক, তোমার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে আমার সম্পর্ক থাকবে। তার মানে হলো আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করবে তার সাথে আল্লাহর সম্পর্ক থাকবে। আত্মীয়তার সম্পর্ক যে রক্ষা করবে না, আবার আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে। ও আমার ভাইরা, অনেক বড় একটা কঠিন হাদিস। এবার আল্লাহ নবী বিশ্বনবী একটা হাদিস বলা করেছেন, যেটা আপনারা বেশি বলেন। বলে হুজুর, আমি তো চেষ্টা করি বারবার, আমি তো তারা দাওয়াত দিলে আমি যাই, তারা যখন ডাকে আমি যাই, বিপদে পড়লে আমি যাই, কিন্তু আমি যখন ডাকি তারা আসে, কিন্তু তারা যখন যা বলে আমি শুনি, আত্মীয়তার সম্পর্ক আমি রক্ষা করি। আল্লাহ নবী বলেন, না না, তারা তোমাকে ডেকেছে তুমি যাও, আত্মীয়তার সম্পর্ক তুমি রাখলে না, বরং তারা রেখেছে তুমি রাখো নাই। সুবহানাল্লাহ। তারা ডাকলো তুমি সাড়া দিলা, তুমি তো রাখো নাই, সে রেখেছে। আল্লাহ নবী বলেন, বরং তুমি যদি তাদেরকে ডাকো, তোমার ঘরে বাসো, তাদের সাথে সালাম বিনিময় হয়, হাদিয়া তোহফা বিনিময় হয়, তাহলে মনে করবা সেজন্য তোমাকে ওরা ডাকছে, তুমিও তাকে ডাকলা, তুমি সব পেয়ে গেলে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, খবরদার, এক আত্মীয় আর আত্মীয় থেকে একদিন নয়, 2 দিন নয়, অনেক আত্মীয় আছে, যুগের পরে যুগ কোনো কথা হয় এমন সমাজে নাই, বাংলাদেশে আমার আল্লাহ নবী বলেছেন, খবরদার, 3 দিনের বেশি কেউ কথা বন্ধ রাখবে না। আর যে ব্যক্তি আগে সালাম দিয়ে কথা বলবে, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়া, এবার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আসলেন। আপনারা যেমন আয়েশা বলেন, হুজুর, আমি তো চেষ্টা করি, আমি তাদেরকে দাওয়াত দিই, তাদেরকে খাওয়াই, সালাম বিনিময় করি, সম্পর্ক আমি রাখার চেষ্টা করি, কিন্তু তারা তো আমাকে এড়ায় চলে, আমাকে দাওয়াত দেয় না। আমার মেয়ের বিয়ে হবে, আমি তাদেরকে আগে কাজ পৌঁছায় দিলাম, কি খাওয়াবো তাদের নিয়ে পরামর্শ করি, চেষ্টা করি যেন তারা আমার কাছে, আমি যেন যাই তারা যেন আমার কাছে আসে। হুজুর, তাদেরকে আমি যথাসাধ্য চেষ্টা করি, আমার মা বাবা আত্মীয় স্বজন অনেক বেশি চেষ্টা করি, কিন্তু তারা আমাকে দূর দূর করে তাড়ায় দেয়। গ্রামে অনেক সিদ্ধান্ত নেয়, পরিবার অনেক সিদ্ধান্ত নেয়, যে আমাকে ও জানায় না, এমন সমাজে লোক আছে না? আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, এমন যদি কেউ তোমাদের ভিতরে থেকে থাকে, ওই যে তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখলা, আল্লাহ নবী বললেন, তারা যে তোমার সম্পর্কে প্রত্যুত্তর দিল না, তারা যেন তাদের মুখের ভিতরে গরম ছাই নিয়ে নিল। নাউযুবিল্লাহ। আপনি ডাকলেন, মুহাব্বত করলেন, ভালোবাসলেন, দাওয়াত দিলেন, আসলো না, রাসূলুল্লাহ বললেন, ওর মুখে আল্লাহ ছাই ঢুকায়, গরম ছাই। আল্লাহ নবী বললেন, আপনি যে ধৈর্য ধারণ করলেন, একবার ডাকেন আবার যান, 2 বার ডাকেন আসে না, কিংবা মুহাব্বত করেন, চেষ্টা করেন সম্পর্ক বজায় রাখার, কিন্তু তারা যখন আপনার এই সম্পর্ক কোনো কদর করে না, আমার আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, আপনি ধৈর্য ধারণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একজন ফেরেশতা সর্বসময় আপনার সাথে নিয়োগ করে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠায় দেন কে? আল্লাহ। ও আমার ভাইরা, আমার ভাইরা, খেয়াল করো আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখতে পারে, আমার আল্লাহ নবী তাকে 3টা মর্যাদার কথা বলেছেন। জোরে বলেন, কয়টা? 3টা। কেউ যদি আত্মীয় স্বজনের ভালোবাসা পেতে চায়, কেউ যদি এলাকার মানুষের ভালোবাসা পেতে চায়, কেউ যদি সম্পদ বৃদ্ধি করতে চায়, কেউ যদি বয়স বৃদ্ধি করতে চায়, আল্লাহ নবী বলেন 3টা জিনিস ভালোবাসা, সম্পদ আর বয়স। মাত্র কি বলিবা, কোন স্ত্রী যদি এই 3টি আমল করতে পারে, এই 3টি জিনিস পেতে চায়, মহব্বত পেতে চায়, সম্পদ পেতে চায়,
আত্মীয় সম্পদে ভালোবাসায় বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আত্মীয়দের সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাক রিজিক বাড়ায় দেয়। স্বামীর শুকর আদায় করলে, আত্মীয়তা শ্বশুর শাশুড়ির সম্পর্ক রক্ষা করলে বরকত দেয় কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আমার আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার ব্যাপারে আরেকটা হাদিস বর্ণনা করেছেন। বিশ্ব নবী বলেছেন, কোন আত্মীয় স্বজনকে যদি কেউ সদকা দেয়, অনেক গরিব আত্মীয় স্বজন আছে, ঢাকা শহরে অনেকে আছে, অনেক জায়গায় চাকরি দেয়, নিজের অনেক ক্ষমতা আছে, চাইলে তার পাশে অফিসে আশেপাশে চাকরি দিতে পারে, কিন্তু নিজের আত্মীয় স্বজনের চাকরিও দেয় না, যাকাতের পয়সাও দেয় না, এমনকি বিপদে মুসিবতে তার পাশেও দাঁড়ায় না, এমন জমিদার এই বাংলাদেশে আছে না নাই? কথা বলে অভাব নাই। খামাখা দরকার কি বিপদটাই? আত্মীয় স্বজনে মনে করে বিপদ। এবার তাকায় দেখেন আল্লাহ নবী কি বলেন। বিশ্ব নবী বলেছেন, কেউ যদি তার আত্মীয় স্বজন গরিব হয় আর যদি কেউ তাকে সদকা দেয়, আল্লাহ নবী এবার তার ব্যাপারে বললেন, আফদালুস সাদাকা সাদাকাতু আলা যির রাহমিল কাসি। বিশ্ব নবী বলেছেন, সর্বশ্রেষ্ঠ সাদাকা হলো যে ব্যক্তি আপন শত্রু আত্মীয় স্বজন যদিও সে শত্রু হয়, আল্লাহ নবী বলেন তাকে যদি সদকা দেয়, এর চেয়ে উত্তম সদকার হতে পারে না। শত্রু হোক, তারপরে তাকে সাহায্য করবেন, আত্মীয় স্বজন তো। সুবহানাল্লাহ। সে আত্মীয় স্বজন, তাতে কি হয়েছে? আপনার দেন, দান করেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আরেকটা কঠিন হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, এতদিন আপনাদের জানা ছিল কিনা আমার জানা নাই, কিন্তু হাদিসটা যখন আমি পড়লাম চিন্তা করলাম, আরে জীবনে কত মানুষ না জানি ভুল করে ফেলেছে। নবী বলেন, মান কানা লাহু আকারিবু দুআফা, যাদের মধ্যে আত্মীয়-স্বজন গরীব আছে, ওয়ালাম বিহুসনি ইলাইহিম, তাদের সাথে সুন্দর ব্যবহার করে না, ওয়া ইউসারিফু সাদাকাতু ইলা গায়রিহিম, তাদেরকে দান করে না, বরং আরেকজনকে দান করে। এবং আল্লাহ নবী বললেন, লাম ইয়াকবালুল্লাহু মিনহু সাদাকাতি ইলা গায়রিহিম, নিজের আত্মীয়-স্বজনকে দান না করে অন্যকে যে দান করলো, এটা আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। আর ওই দান কিয়ামতের দিন আল্লাহ ওই দানের দিকেও তাকাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় কথা! আপনার আত্মীয়-স্বজন গরীব আছে, আপনি তাদেরকে দিলেন না, খোঁজ খবর রাখলেন না, কিন্তু আপনি মিস্টার শরীফুল্লাহ খান যাকাত দিলেন, যাকাতের কাপড় দিয়া আপনার এলাকায় মাইকিং করে দিলেন না। রাসূলুল্লাহ বলেন, আগে তোমার আত্মীয়-স্বজন দ্বারা তাদেরকে দাও, খুঁজে খুঁজে দাও কোথায় আত্মীয়-স্বজন আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী হঠাৎ করে চোখ থেকে পানি ঝরতেছে। সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবীর স্ত্রী হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সেই খাদিজা আল্লাহ নবী যাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, এই খাদিজার ইন্তেকালের পর বিশ্ব নবী যদি কোন ছাগল জবাই দিতেন, আল্লাহ নবী খুঁজতেন কোথায় খাদিজার বান্ধবীরা, কোথায় খাদিজার আত্মীয়-স্বজনরা। আল্লাহ নবী বসা হঠাৎ করে যখন খুয়াইলিদ তার কন্যা আল্লাহ নবীর স্ত্রীর বোন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন হালা যখন দরজার সামনে আসলেন আর সালাম দিয়ে যখন নবীজিকে বললেন, নবী গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আল্লাহ নবী আমি কি আপনার ঘরের ভিতরে আসতে পারি? আল্লাহ নবী আপ্লুত হয়ে গেলেন। মা খাদিজা যখন নবীজির ঘরে ঢুকতেন তখন এমনি করে অনুমতি নিতেন। আল্লাহ নবীর ওই কথা স্মরণ করার সাথে সাথে আল্লাহ নবীর চোখে পানি চলে আসলো। সুবহানাল্লাহ।
নবীজি খুঁজতেন কোথায় আত্মীয় স্বজন আছে, তাদেরকে আল্লাহ নবী নিজে তাদেরকে দিয়ে আসতেন। যখন তাদের দিতেন আল্লাহ পাক এই সবটা মা খাদিজা বাজার দেয়, আল্লাহ তাদের আমলনামায় পৌঁছায় দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আরেকটা হাদিস, বিশ্ব নবী বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, দুনিয়াতে তোমার বাবা নাই, যদি বাবার কবরে সব পৌঁছাতে চাও, তাহলে ওই বাবা যারা বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, বাবা যারা তাদেরকে ভালোবাসত, অনেক সময় বাবার আরেকজন চাচা গ্রামের হয়তো মুরব্বী, দুইজন এক জায়গায় বসে চা খেত অথবা এক জায়গায় নামাজ পড়তো, একজন বাবা মারা গেছে, ওই পাশে একজন বেঁচে আছে, অথবা দেখা গেল তারা একসাথে ঘুরতো, এমন লোক আছে না? আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, তোমার বাবা যখন দুনিয়ায় নাই, ওই লোকটার কাছে যাও, হাদিয়া তোফা দাও, দরকার হলে একটু সালাম দাও, তবুও তোমার বাবার কবরে সব পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। যখন তোমাকে দেখবে, তুমি না অমুকের ছেলে, তোমার আব্বা খুব ভালো ছিল, এই কথাটা যখন বলবে, রাসূলুল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবর আযাব মাফ করে দেবে। এই জন্য আমার ভাইরা, সত্য পাবে যেভাবে পাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো ইনশাআল্লাহ। কি হবে ভাইয়ের সাথে ভাই কথা বন্ধ রেখে, আজকে হয়তো এমনি কথা বন্ধ রাখছেন, একটা সময় আসবে দেখবেন যে ঠিকই অটোমেটিক কথা বন্ধ হয়ে গেছে। ভাই হয়তো বোঝে না, তাই হয়তো সে কথা বলে না, ভাইয়ের জ্ঞান কম আছে, অথবা জমি একটু বেশি গেছে, অথবা আপনাকে ঠকাইছে, অথবা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, অথবা আপনার স্ত্রীর সাথে তার ঝগড়াই হয়েছে, অথবা ছেলে মেয়ের সাথে রাগ হয়েছে, অথবা আপনার প্রতি আপনার ক্ষোভ, সে আপনার দায়িত্ব পালন করে নাই, এত কিছু আরো অনেক কিছু হতে পারে, কিন্তু আপনার ঠিকানা আর ওই আত্মীয় স্বজনের সকলের ঠিকানা কিন্তু কবরে যাওয়া লাগবে। এই চিন্তা করে আমার ভাইরা চেষ্টা করবেন, যদি এরকম কেউ থাকে তাহলে আজকেই যেভাবে হোক, যদি তার স্ত্রী জানতে পারে, দরকার নাই স্ত্রীকে জানান, আপনি নিজে কোন ভাগে ভাই একটু কথা আছে, দেখবেন ভাই কি সত্যিকার অর্থে মানুষ হয়, সে আপনাকে আজকে ফিরাবে, কালকে ফিরাবে, তৃতীয় দিন বলবে কি কথা বল বা কি কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ এরকম যদি আমাদের কারোর মধ্যে থাকে, আল্লাহ তুমি দয়া করে সম্পর্ক ছিন্ন না করে সম্পর্ক আল্লাহ মজবুত করে দাও, বলে আমিন। আমিন কইলেন না, তারপরে সম্পর্কটা মজবুত নাই, জোরে বলেন না আমিন। আল্লাহ যাদের মধ্যে সম্পর্ক দুর্বলতা আছে, এটা থাকবে স্বাভাবিক, কারণ শয়তান আছে না নাই? আল্লাহ চায় সম্পর্ক জোড়া লাগাইতে, আর শয়তান চায় কত ভাবে দূরে রাখতে। ওই যে দেখেন না, ইসমাইল আলাইহিস সালাম তার বাবার সাথে যাইতেছে কোরবানিতে, ওই ইসমাইল ওই যাও, তুমি কি জানো তোমার তো আজকে কল্লা কাটবে, জবাই হয়ে গেল না। তখন ইসমাইল আলাইহিস সালাম কি করলেন? পাথর মারলেন, ওই পাথরই এখন মুসলমানরা মারে। সুবহানাল্লাহ। শয়তান আছে, শয়তান যদি এখন ওরকম থাকতো তাহলে পাথর মারত। তা আপনি পাথর করা হবে, আপনি যখন খাই সম্পর্কটা জোড়া লেগে যায়, তখন শয়তান খালি পাথর মারে না, আগুন ধরে যায়, আরে সম্পর্ক জোড়া লেগে গেল। স্বামী আর স্ত্রী যখন সম্পর্ক জোড়া লাগে, মহব্বত হয়, তখন শয়তান কাঁদে, সবচেয়ে বেশি কাঁদে। আমার ভাইরা, অনেকগুলো হাদিস আমি লিখেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তিনটা আমল করবা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশ্রেষ্ঠ আমল, রাসূলুল্লাহ বললেন সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক রাখো। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় আমল। ওয়া আতি মান হাওয়াক, এবার তাকে দাও যে তোমাকে বঞ্চিত করে, যে তোমাকে বঞ্চিত করলো তাকে তুমি দাও।
সুবহানাল্লাহ। এবার ছোট বললেন ওয়া'আরিফ আম্মান যালামাক, যে জালেমের পাশ কাটিয়ে যাও, মানে যে জুলুম করলো তাকে তুমি ক্ষমা করে দাও। কল সুবহানাল্লাহ। ইসলাম এই চিন্তা উত্তম পৃথিবীতে আর কিছু আছে? অবস্থা জোরে বলেন আছে? আপনি আজকে ঢাকা শহরে একটা বাড়ি, একটা ফ্ল্যাট, অথচ এই ঢাকা শহরে 2 তলায় মারা যায়, 3 তলায় নাচ গান করে, আছে না? কোথায় চলে গেল? এই যে আজকের ঘটনা, এক মা এবং তার বাচ্চা, এই যে আপনার ওপারে ঘরের ভিতরে প্রায় 14 দিন বক্সে ভরে তারপর লাশ বসায় রাখছে। আহা, দুনিয়া আসলে কোনফি দুনিয়া কান থেকে গালিবুন আবিরু সাবিল, দুনিয়াটা সামান্য সময়ের জন্য, আবার চলে যেতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য একটা জেলখানা। জেলখানায় আছি, দুঃখ কষ্ট বেদনা থাকবে, তারপরও হাসি খুশি থাকবো, এক সময় মুক্ত করে দিবেন তিনি কে? আল্লাহ। জেলখানা থেকে বের হইলে যেমন ভালো লাগে, যারা জেলখানায় কষ্ট করে বের হইলে যেমন ভালো লাগে, দুনিয়ায় যারা কষ্ট করবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য, নিজেদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা মহব্বত, পরিবারের ছেলে মেয়ের সম্পর্ক বজায় রাখার জন্য যারা কষ্ট করবে মরে যাবে, শান্তিতে জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, অনেকগুলো হাদিস, প্রায় আমি 15 থেকে 20টা হাদিস আমি নিয়েছিলাম। সব হাদিসগুলো বলতে পারলাম না, তবে যে হাদিসগুলো আমি পড়লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত পর্যন্ত করেছেন যে খবরদার, মিশরে আমার আত্মীয় আছে, এই আত্মীয়দের সাথে তোমরা ভালো ব্যবহার করবা, আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন ওসিয়ত করে যাবেন, এই ছেলেরা তোমার চাচার সাথে সুন্দর ব্যবহার করবা। চাচার সাথে অনেক এরকম আছে, মানে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক খারাপ, ওই সূত্র ধরে ভাইয়ের ছেলের সাথে ওই ভাইয়ের ছেলেদের সম্পর্ক আজীবন ধরে খারাপ, মাঝখানে একটা দেয়াল তোলা আছে না? ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক খারাপ, তাহলে আপনার, আপনি তো ছেলে, আপনার চাচাতো ভাইয়ের সাথে কোনো সম্পর্ক খারাপ করা যাবে না, বরং সুসম্পর্ক রাখতে হবে। এটি হলো ইসলাম। আপনি ওসিয়ত করে যাবেন, নিজে আগে সুসম্পর্ক বজায় রাখবেন, সুসম্পর্ক বজায় রেখে ওসিয়ত করে যাবেন, খবরদার তোমার চাচাকে সম্মান করবা, দাদাকে সম্মান করবা, আত্মীয় স্বজনকে সম্মান করবা, খোঁজ খবর দিবা। আমার তো মনে হয় আপনারা যদি এরকম করেন, ইনশাআল্লাহ বরকত দিয়ে দিবে আল্লাহ। রাসূলুল্লাহ আরেকটা হাদিস আপনাদেরকে বলি, এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা আত্মীয়দেরকে পরিচয় করায় দিবা। আমরা অনেক জায়গায় মাহফিলে যাই, তখন দেখা যায় যে মাশাআল্লাহ একই মানে গোষ্ঠীর সব এক জায়গায়, সুবহানাল্লাহ। দেখা যায় যে হুজুরি হলো আমার চাচা, এই দাদা, এই নানা, এই খালু, সব নিজেরা, আর হুজুর আমরা সব সুবহানাল্লাহ। একজনের বিপদে আর একজন কি মানে কত তাড়াতাড়ি পারে আপনার দ্রুত গতিতে ছুটে যায়। আর শহরের জীবন বিপদে পড়লে একজন আরেকজনকে ছুরি দিয়া কাটতেছে রাস্তার মধ্যে। কত মেয়েকে ছিনতাইকারীরা কিংবা যুবকেরা ইউটিলিং করতেছে, আরেকজন মাথায় টুপি দিয়া তসবিহ হাতে নিয়ে তারপরে ঘুমতে যায়। ওর চাইতে নাফরমান বেঈমান আর কেউ হতে পারে? মুসলমান জোরে বলেন পারে? আপনার সামনে একটা মেয়েকে ইউটিলিং করতেছে, আপনার সামনে একজন অন্যায় করতেছে, আপনার সামনে আপনার আত্মীয়ের উপর জুলুম করতেছে, আর আপনি ঘরের মধ্যে বসে তাই আমি বিপদে যে লাভ কি? আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
আমি কি তোমাকে এই জন্য পাঠালাম শ্রেষ্ঠ জাতি করে অন্যায় দেখলে প্রতিবাদ করবা আর ভালো কাজের আদেশ দিবা, শ্রেষ্ঠ জাতি হিসেবে জান্নাতে চলে যাবে। কল সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আপনার ছেলেদেরকে মেয়েদেরকে আপনারা আপনাদের বংশের পরিচয় করায় দিবেন। কেন রাসূলুল্লাহ বলেছেন, তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলু বিহি আরহামিকুম। তোমরা তোমাদের নিজ বংশের ততটুকু জানাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য পরিচয় করে দিবে। ফাইন্না সিরাতুর রাহিমা মুহাব্বাতু ফিল আহাল। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এতে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ বললেন যে পরিচয় করায় দাও, তাহলে কে চাচাতো ভাই, কে মামাতো ভাই, কে খালাতো ভাই, কে কার কি আত্মীয় পরিচয় হবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন মানে পরিবার এমন হয়ে গেছে, এত ব্যস্ত, একজন থাকে গুলশান, একজন বনানী, একজন সাভারে, আর একজন আছে সেই কুষ্টিয়া, একজন নড়াই, কারোর সাথে কারো দেখা হয় না, 6 বছরেও কারোর সাথে কোনো যোগাযোগ নেই। একটা সময় যে চাচাতো মারা গেছে, চাচাতো ভাই তাও জানে না। আমার ভাইরা, সেই জন্য বলতেছি, আমরা যেন পরস্পর মিলে মিশে সুন্দর করে আগামীর ভবিষ্যৎটা আত্মীয়তার সম্পর্কের মহব্বতে আবদ্ধ হয়ে, তসবির দানাটা যেমন তসবির দানা যখন ছিঁড়ে যায় তখন সব দানাগুলো কি পড়ে যায়, কোনোটা বাকি থাকে না। আমার ভাই, আল্লাহ পায়ে ধরে বলি, আপনি একটা তসবির মতো হয়ে যান। আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার গ্রামে একটা তসবির মতো হয়ে যান। আপনার আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখেন, তসবির দানার মতো। এটা আমার খালা, এটা চাচি, নানি, মামু, সবার সাথে একটা সুসম্পর্ক দিয়ে, তসবির সুতা দিয়া সবার সাথে আমরা বুকে জড়ায় নেই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল আর মঞ্জুর করে। আমিন। আল্লাহ আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক, সুসম্পর্ক রেখে আল্লাহ যেন মৃত্যুর সময় ঈমানের সাথে আল্লাহ আমাদের মৃত্যুর তৌফিক দান বলে। আমিন। আর মেরাজের রাত যথাসাধ্য চেষ্টা করবেন, তবে ধরাবান্ধা কোনো নিয়ম নাই যে এত কিছু করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে। প্রতি রাতের মতোই চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কিছু নফল ইবাদত করার তৌফিক দান করার বলে। আমিন। আর দেশে এখন রাজনৈতিক অবস্থা গরম, 11 দল থাকবে নাকি থাকবে না, এই হবে কি সেই হবে না, আল্লাহ ভরসা, আমরা আল্লাহর হাতে ছেড়ে দিলাম। কে ক্ষমতায় আসলো আর কে গেল, এটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, তবে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন কোনো স্বৈরাচারের হাতে দেশটাকে তুলে না দেন বলে। আমিন। ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। কাছে আপনি এই যে আজকে যে আলোচনা করলাম, এই হাদিসগুলো যদি আমল করতে পারেন, তাহলে আল্লাহ চায় তো আপনি জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর রাজনৈতিক ব্যক্তিবৃন্দ যারা আছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুন্দর সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন বলি। আমিন। সমস্ত ধরনের খাদা ছড়াছড়ি থেকে আল্লাহ যেন আমাদেরকে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের ডেট আছে, আল্লাহ যেন এই নির্বাচনটা সুন্দর মতো হওয়ার তৌফিক দান করে বলি। আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ দয়া করে আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবরটা জান্নাতের টুকরা বানাও বলি। আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, যে ছাত্ররা, ছেলেরা, মেয়েরা পড়াশোনা করছে, আল্লাহ তাদের মেধাকে তুমি বাড়িয়ে দাও বলি। আমিন। আল্লাহ কারোর সাথে যদি দুঃসম্পর্ক থেকে থাকে, আজকে এখন থেকে মন থেকে সমস্ত কালেমা মুছে ফেলে পারস্পরিক সম্পর্ক আল্লাহ বৃদ্ধি করে দাও বলি। আমিন। আল্লাহ স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, সমাজ, রাষ্ট্র, মসজিদ, মাদ্রাসা সবার সাথে সুসম্পর্ক রেখে কালেমার সাথে মৃত্যুর তৌফিক দাও বলি। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম।